পরিবারের পছন্দে কানাডায় সেটেল ছেলেকে বিয়ে করেছিলাম। দরিদ্র পরিবারের মেয়ে আমি। ছেলে বড়লোক শুনে আব্বা আর কিছু ভাবেননি। আমাদের বিয়েটা বেশ ধুমধাম করেই হয়েছিল, তবে শ্বশুরবাড়ির কেউ উপস্থিত ছিলেন না। বিয়ের দিনই আব্বা আম্মাকে অনেক টাকা পয়সা ও সম্পত্তি লিখে দেন তিনি। ভেবেছিলাম তার মতো ছেলে আমি ভাগ্য করে পেয়েছি। যৌতুক নেবার এই যুগে এমন কাউকে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কিন্তু কে জানতো আমার জীবনে কালের আগমন ঘটেছে। 12 এপ্রিল 2018 সাল। হাজারো স্বপ্ন নিয়ে কানাডার মাটিতে পা রেখেছে হৃদিতা। আজ প্রথম সে তার শ্বশুরবাড়িকে দেখবে। হৃদিতার স্বামী তুর্যর পরিবারে শুধুমাত্র 3 সদস্য, আজ থেকে 4 জন হবে। শ্বশুরবাড়ির সামনে এসে দাঁড়াতেই এক কথায় চমকায় হৃদি। এটা কি সত্যিই আপনাদের বাড়ি? গাড়ি থেকে লাগেজ নামাতে নামাতে তুর্য বলে, অন্য কারো বাড়িতে আসবো না নিশ্চয়ই। না মানে আপনাদের তো অনেক টাকা পয়সা। তো টাকা পয়সাওয়ালা লোকেরা থাকে ডুপ্লেক্স বাড়িতে, এটা তো একদমই সাধারণ বাড়ি। তুর্য লাগেজ রেখে তাকালো হৃদির দিকে, শান্ত গলায় বলল, সবাই বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে না হৃদি। টাকা পয়সা থাকাটা খুবই জরুরি, তার মানে এই না যে জাঁকজমক করে চলতে হবে। আমাদের সাধারণ জীবনযাপনেই পছন্দ। তুর্যর কথাগুলো শুনে মুগ্ধ হয় হৃদিতা। ঘুরে দাঁড়িয়ে দেখতে লাগে বাড়িটিকে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফোটে তার। বাড়িটি দোতলার, সাদামাটা রং করা। দেয়ালের কিছু অংশে ফাটল ধরেছে, কেমন যেন পুরনো লাগছে বাড়িটাকে। হঠাৎই বাড়ির দরজা খুললেন আঞ্জুমান আহমেদ, তুর্যর মা। হৃদিতা এগিয়ে যেয়ে পা ধরে সালাম করে। আঞ্জুমান বেগম কোনো প্রতিক্রিয়া দেখালেন না তাতে। শাশুড়ির কাছ থেকে এমন শান্ত ব্যবহার কল্পনাও করেনি হৃদি। পরিস্থিতি বুঝে তুর্য লাগেজ হাতে এগিয়ে এসে বলে, এসো তোমাকে ঘর দেখিয়ে দিচ্ছি। এসবে বেশ অবাক হলো হৃদি। আজকালকার বধূবরণ রীতিনীতি উঠে গেল নাকি? নিজের একমাত্র ছেলের একটা মাত্র বউকে বরণ করা হলো না, এমনকি কথা পর্যন্ত বলেনি শাশুড়ি। হলোটা কি এটা? হৃদিতা চুপচাপ তুর্যের পিছু পিছু গেল। বাড়িতে ঢোকা মাত্রই শব্দ তুলে দরজা লাগালেন আঞ্জুমান আহমেদ। বাড়িটা বেশ বড় ভিতরে। চারপাশে তাকিয়ে অবাক হচ্ছে হৃদি। হঠাৎ লাল কার্পেট বিছানো সিঁড়ির সামনে এসে দাঁড়ালো তুর্য। লাগেজ রেখে হৃদিতার দিকে তাকিয়ে বলল, সিঁড়ি বেয়ে উপরে যাবে, মানে 2য় তলায়। তারপর সোজা হাঁটবে, শেষ প্রান্তে একটা ঘর দেখতে পাবে ডান দিকে। ওটাই আমাদের ঘর। বুঝেছি। হৃদিতা কথা শেষ করার আগেই তুর্য চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আবার দাঁড়িয়ে বলে, আর হ্যাঁ, আমি একটা কাজে যাচ্ছি, ফিরতে অনেক রাত হবে। কিছু নিয়ে মাকে প্রশ্ন করো না, বাড়ির এদিক ওদিক ঘুরো না। আর আমাদের রুমের সামনে আরেকটা রুম আছে, সেটার দরজায় ভুলেও হাত লাগিও না। কথাগুলো মাথার উপর দিয়ে গেল হৃদিতার। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই দ্রুত চলে যায় তুর্য। হৃদিতার সন্দেহ হয় খানিক।